আজ সকালে পেঁয়াজ দিয়ে করেছিলাম ঢ্যাঁড়সের তরকারি, আর পটল ভাজা হয়েছিল, আর মুগের ডাল ছিল, আর ঢ্যাঁড়স ভাজা হয়েছিল। তো প্রথমেই আমি ঢ্যাঁড়সের তরকারি করব বলে ঢ্যাঁড়সগুলো তো ভেজে রেখেইছি, আর আলুটাও সেদ্ধ করে নিয়েছি। এদিকে দেখো আটা মাখা হয়ে গেছে, লেচিগুলো কাটা হয়ে গেছে, তো আমাকে বেলে দেবে রুটি। আর ঢ্যাঁড়সের তরকারিটা আমার হয়ে গেছে, আর ও টিফিনে নিয়ে যাবে বলে ডিমের অমলেটটাও ভেজে নিলাম। আর ওর টিফিনে আজকে ছিল রুটি, ঢ্যাঁড়স আলুর তরকারি, যেটা পেঁয়াজ দিয়ে করেছিলাম। আর পেঁয়াজ দিয়ে ঢ্যাঁড়স আলুর তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর করেছিলাম ডিমের অমলেট। তো ওকে টিফিন তো দিয়ে দিলাম গুছিয়ে। আর দুপুরে আমাদের রান্না হয়েছিল আজকে ইলিশ মাছ ভাপা হয়েছিল, আর তো গরম ভাত ছিল, আর তোমার ইলিশ মাছ ভাজা হয়েছিল। তো এই দিয়ে আজকে পুরো ভাত খাওয়াটা হয়ে গেল। ইলিশ মাছ খেতে তো সবাই ভালোবাসে, আর ইলিশ মাছটা খুবই টেস্টি ছিল। তো দেখো সর্ষে দিয়ে ইলিশ মাছটা ভাপা করা হয়েছে, আর তার সঙ্গে গরম ভাত, দারুণ খেলাম। আর এদিকে ইলিশ মাছ ভাজা। তো শাশুড়ি মা আমাকে খেতে দিয়ে দিল। এই দিয়ে আজকে খাওয়া হয়ে গেল। ইলিশ মাছ হয়েছে মানে আজকে ভাতটা একটু বেশি খেয়েছি, কেননা ইলিশ মাছ খেতে আমি খুবই ভালোবাসি। সামনের পাতে আমাকে একটু ইলিশ মাছের তেল দিয়ে দিল। ইলিশ মাছের তেলটা খেতে কিন্তু খুব ভাল লাগে। আর একটু মুড়ো লেজা যেগুলো সেগুলো ছিল, সেগুলো একটু টুকরো করে ভেজেছিল, সেটাও দিয়ে দিল। আর দেখো ইলিশ মাছ ভাপাটাও দিয়ে দিয়েছে। তো মেয়ে ছোট টেবিলে বসেছিল বলে আমিও ওর পাশে গিয়ে বসলাম। প্রথমেই আমি মাছের তেল দিয়ে ভাতটা খেয়ে নিলাম। ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেল দিয়ে আর ইলিশ মাছ ভাপা, এটুকু হলেই পুরো ভাত উঠে যায়, আর কিছু লাগে না। প্রথমে তো ইলিশ মাছের তেলটা খেলাম, আর তারপর দেখো ইলিশ মাছ ভাপা খাচ্ছি। তো আজকে দুপুরের খাওয়াটা খুব ভালোই হয়েছিল। এরপর বিকেলবেলা মেয়ে আর আমি একটু বেরিয়েছিলাম। তো দেখলাম যে কালী মন্দিরে তখন মায়ের সন্ধেবেলা সন্ধ্যা আরতি হচ্ছে। তো আমরা একটু কালী মন্দিরে ঢুকলাম। আর সত্যি কথা, দাঁড়িয়ে দেখতে দেখতে এত ভালো লাগছিল। সেরমভাবে তো রেগুলার যাওয়া হয় না, তো অনেক দিন বাদে মায়ের আরতি দেখে সত্যি খুব ভালো লাগছিল। তো কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থেকে একটু মায়ের আরতি দেখলাম। কালী মন্দির থেকে বেরিয়েই দেখলাম ফুচকার একটা গাড়ি বসে, সেখান থেকে ফুচকা খেয়ে আমরা বাড়ি চলে এলাম।